হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। হ্যাপি সানডে বন্ধুরা। এই যে রবিবার চার্চে থেকে ফিরে আর মেয়ে যেহেতু ঘরে আছে, মেয়ের জন্য কিছু টিফিন নেবো, তার জন্য এখানে চলে এসেছি। আমরা যেখানে টিফিন করি আমাদের খুব একটা প্রিয় জায়গা, খুব চেনা, প্রায় আমরা এখান থেকেই টিফিন করি। আর এখানে না একটা খুব সুন্দর মাছ ছিল, তা শুনলাম মাছটা নাকি মারা গেছে। তা যাই হোক, নতুন নতুন মাছ এনেছে কিছু, একদম ছোট ছোট কালারফুল। তা ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি, আর দেখতে বেশ দারুণ লাগছে। যাই হোক বন্ধুরা, তারপর টিফিন নিয়ে চলে গেছিলাম একটু মটন নিতে। আর ভাবলাম মেয়েটাকে একটু মটন করে মটন নিয়ে ঘরে চলে এসে এই যে মেয়ে এখনো ঘুমাচ্ছে। তো বন্ধুরা, এই যে চার্চে গিয়েছিলাম, এইমাত্র ফিরলাম আর এখন বাজে 10:30। মেয়ে ঘুমাচ্ছিল, ওকে তালামের দিয়ে চলে গেছিলাম। আর এখনও টিফিন খাইনি আমি, ওর জন্য আর আমার জন্য টিফিন নিয়ে এসেছি, এবার খাবো। আর আপনাদের দাদা আমাকে ঘরে দিয়ে এইমাত্র ফের কাজে বেরিয়ে গেল। আর ও চার্চে যেত, কিন্তু রাতে ভালো ঘুম হয়নি, আর তারপরে অতক্ষণ বসে থাকবে তো অসুবিধা হবে, ওই জন্য ওকে আর নিয়ে গেলাম না। তো যাই হোক, টিফিনে কি নিয়ে এসেছি, স্যান্ডউইচ নিয়ে এসেছি ওর জন্য, আমার জন্য। তা ওকে উঠবে, মুখ টুক ধোবে, খাবে, আর তারপর আবার রান্নাবান্না করবো। আর সন্ধেবেলা হয়তো চার্চে থেকে অনেকে আসবে আজকের। সবাই বলছে কেন বলনি কেন বলনি। আসলে সবাই কাজে ব্যস্ত, ওই জন্য কাউকে বলতে পারিনি, কিন্তু সবাই খুব রাগ করছিল। তা যাই হোক, সন্ধ্যেবেলা সবাই আসবে ওকে দেখতে। তার আগে আমি রান্না বান্না কাজকর্ম সব করে নিই, কেন কি টাইম অনেকটা হয়ে গেছে, রবিবার একটু দেরি হয়ে যায়। চার্চে থেকে আসতে আসতে 10:30 11টা বেজেই যায়, ওই জন্য। তো যাই হোক বন্ধুরা, সারাদিন সঙ্গে থাকবেন, যেটুকু পারবো আমি আপনাদেরকে শেয়ার করব। আশা করবো আপনাদের ভালো লাগবে। তো পরে আবার আসছি। তো বন্ধুরা, এই যে টিফিন আমার আর মেয়ে স্যান্ডউইচ নিয়ে এসেছি, ওর জন্য চিজওয়ালা, আর আমারটা বিনা চিজ, কেন কি আমি খাই না। আর তারপরে ওকে দেবো এই যে মেডিসিন সব রেডি করে রেখেছি। আর এই যে তারপরে একটা দুপুরের খাওয়াতে ডাইরেক্ট চলে এসেছি। আজকে বানিয়েছিলাম বন্ধুরা চিংড়ি মাছের বিরিয়ানি, জীবনে প্রথমবার বানিয়েছি, জানি না কেমন হবে, খেয়ে দেখি। তবে আপনাদের দাদা খেয়ে বললো খুব ভালো হয়েছে। হঠাৎ প্রোগ্রাম বললো বানাও, মোবাইলে দেখে দেখে ওনার আর কি ইচ্ছা হলো। আর ঘরে তো ছিল বড় বড় চিংড়ি মাছ, চাল তো সবসময় থাকেই ফ্রিজে। তা বানিয়ে ফেললাম চিংড়ি মাছের বিরিয়ানি। তার রেসিপিটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করেছি আমার ছোটো মিনি ব্লগে, জানি না আপনাদের কেমন লাগলো। তো যাই হোক, তা বন্ধুরা, তারপরে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, এটা তার পরের দিনের ভিডিও। আজকের হলো রাখি পূর্ণিমা, আপনারা সবাই জানেন। এই যে পুচকু সাজুগুজু করে চলে এসছে। তা পুচকু চলে এসছে, বসে আছে, আর এদিকে আমি একটু রেডি হয়েছি, তার কারণ মেয়ে রাখি বাঁধবো দাদাকে, মানে আমার ভাসুরের ছেলেও থাকে আমাদের এখানে। তার জন্য একটু রেডি হলাম। আর আমার রাখি পূর্ণিমার কথা বা আমার দুঃখের কথা আমি আর কারোর সঙ্গে শেয়ার করলাম না, ওটা আমার মনের মধ্যে থাক। তা যাই হোক, এই যে রাখি টাকি সব রেডি করেছি, এখানে মিষ্টি, এখানে টিফিনের ব্যবস্থা করেছি, কেন কি অনেকেই আসবে। আর কারা আসবে আমি পুরোটাই শেয়ার করব। তো এই যে ওর দাদা হলো এটা, ওর জেঠুর ছেলে। যাই হোক, মেয়ে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ওর হাতে খুবই প্রবলেম হচ্ছে, ও পারছে না এক হাতে বাঁধতে। তাও বলছে আমি বাঁধবো, কাউকে হেল্প নেয়নি কারোরই। তা যাই হোক, খুব খারাপ লাগছে, মেয়েটার হাতটা যে কবে ঠিক হবে কী জানি। তো বন্ধুরা, আপনারা সবাই প্রার্থনা করুন যেন মেয়েটা আমার তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর রাখি পূর্ণিমা তেমনভাবে আমি আগে করতাম না, যখন থেকে ওর দাদা আছে এখানে ও করে, নাহলে তো মেয়ে সত্যি ও কাউকেই পেত না যে রাখি বাঁধবে বলে এরকম। তো যাই হোক, এবছরে আমাদের পুচকু সোনারও প্রথম রাখি। ও খোকা মানে আমার ভাসুরের ছেলেকে রাখি বাঁধবে, যদি ও ছোট, কিছুই জানে না। আর ওই পাশে আরেকটা ছেলে, ও হলো আমাদের খোকার বন্ধু, ও আমাদের কাছে কাজ করে, তো ও দাদা হয় যেহেতু, ওকেও বললাম যে তুইও আসিস, ওকেও রাখি বাঁধবে। তো এই যে একটু মিষ্টি মুখ করছে। আর তারপরে এই যে ওকেও বাঁধবে, বললো একটু সরে আসো, নাহলে কি ও সত্যি পারছিল না, অসুবিধা হচ্ছে। আর আমি প্রত্যেক বছরে অনেকজনকে রাখি বাঁধতাম বন্ধুরা, কিন্তু এবছর আমি কাউকেই তেমনভাবে রাখি বাঁধিনি। শুধু এখানে আমার একটা ভাই আছে, পিসির ছেলে, ও আছে, ওকে বাঁধবো। আর আমার একজন ভাইয়া আছে, সে আমাকে বোন বলে মেনেছে, এখানকারেরই, মহারাষ্ট্রের। তাকে রাখি বেঁধেছিলাম। আর এখানকার নিয়ম কানুন শুনলে সত্যি খুব, মানে কি বলবো, এখানকার নিয়ম কি বলুন তো, বোন যতই ছোট হোক, সেই ভাই সেই বোনের পায়ে হাত দিয়ে নমস্কার বা প্রণাম করবে। আর আমাকেও করেছিল, আমার খুব খারাপ লাগছে, আজ কত বছর এরকমই করে। তো যাই হোক, দেখুন পুচকু সোনা কাঁদছে, ও তো বুঝতে পারছে না কি হচ্ছে। ওর মাই বেঁধে দিল ওর হাতটা ধরে, আর পুচকু করে কেঁদে যাচ্ছে। ওকে আসলে কি হয়েছে বলুন তো, অ্যাকচুয়ালি ওর ঘুম পেয়েছে, 8টা তো বেজে গেছে। আর এই হলো আমার ভাই, মানে আমার পিসির ছেলে, আমি ওকে রাখি বাঁধছি। তা যাই হোক,
মনের মধ্যে অনেক কষ্ট, সে কষ্টের কথা কাউকে আর শেয়ার করলাম না। ভাই থেকেও আজকের আমার কাছে কেউ নেই, এরকম একটা ব্যাপার হয়ে গেছে আমার জীবনে। তা সবাইকে বিশ্বাস করে না বন্ধুরা বারবার আমি ঠকে যাই। তা যাই হোক, ঠকতে ঠকতে মানুষ অনেক কিছু শেখে। তা আমিও অনেক কিছু শিখেছি। আর এই যে আমার মেয়ে আবার পুচকুর জন্য রাখি নিয়ে এসছে, বলছে মা আমি পুচকুকেও রাখি বাঁধবো। তা পুচকু তো কিছুই বুঝতে পারছে না, ভাবছে কি করছে এরা, আমাকে জোর করে কেন এরা অত্যাচার করছে। ও দেখেন আবার কাঁদছে, ও বাঁধবে না, আর মেয়ে তো শুনবে না, ওকে বেঁধেই দেবে। তা যাই হোক, অনেক কষ্টে বাঁধা হলো। আর তারপরে যে সবাই মিলে বসে আছে, সবার জন্য টিফিনের ব্যবস্থা করেছিলাম, সবাইকে দিলাম খেতে, সবাই খাচ্ছে। আর এরপরে আবার আরেক দল আসবে, এরা চলে গেলে। তা কারা আসবে নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে পুচকুকে ওর মেসো মোবাইলে কিছু একটা চালিয়ে দিয়েছে হাসির জিনিস, সেটা দেখে পুচকু এতটাই হাসছে যে ওকে দেখে আমাদেরই হাসি পাচ্ছে। তা যাই হোক, ওর কোনো এমনি ঝামেলা নেই, একটু ঘুম পেয়েছিল বলে এরও ঘ্যানর ঘ্যানর করছিল। তো যাই হোক, সবাই আমরা বলছি যে কি হয়েছে, ও কি পাগল হয়ে গেছে। আর তারপরে যাই হোক, এই যে আপনাদের দাদাকেই মৌসুমি প্রত্যেক বছর রাখি বাঁধে। ও আমার রক্তের সম্পর্কের কেউ না, কিন্তু ও আমার অনেক কাছের, অনেক আপনজন। আমি যখন অপারেশন হয়েছিলাম এই মৌসুমি আমার কাছে ছিল। তা যাই হোক, মেয়ের এরকম শুনে এক ছুটে চলে এসেছিল দেখতে তার পরের দিনে। আর আমার নিজের আত্মীয় স্বজনরা থেকেও কেউ একবারও ঘুরে দেখেনি আমার মেয়েটার কি হলো না হলো। তো যাই হোক বন্ধুরা, অনেক দুঃখের কষ্টের কথা মাঝে মধ্যে হয়তো মুখ থেকে বেরিয়ে যাচ্ছে, আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলছি। কি করব বলুন, চামড়ার মুখ আটকে রাখতেও পারছি না। তা যাই হোক, মানুষ জীবনে অনেকের উপকার করেছি, তার উপকারের ফল হিসাবে অনেক কিছু পেয়েছি। তা যাই হোক, এ হলো বিজয়, মৌসুমীর হাসবেন্ড। ও আমার কাছ থেকে রাখি পরে, আগের বছর আসেনি, এবছর এসছে, তা ওকেও রাখি বাঁধলাম। ও খুব আমাকে শ্রদ্ধা ভক্তি করে, আমাকে বৌদি বলে মানে। আর আপনাদের দাদাকে তো একদম বড় দাদার মতন মানে, খুব আমাদেরকে সম্মান দেয়। তা যাই হোক, মানে কি বলেন তো, নিজের থেকে বলে না পর ভালো, সেই কল হয়েছে। এরা আমাদের রক্তের সম্পর্কে কেউ না, কিন্তু এরা আমার খুব আপন। দেখেন আমাকে এবার পয়সা দেবে, আবার গড় করবে, কি করছে, মানে আমি বলছি প্রণাম নেবো না, একদম জবরদস্ত। এবার দেখেন সিনটা কি করলো। তা যাই হোক, মেয়ে প্রচুর চকলেট পেয়েছে, ওর দাদা আর ওই দাদা প্রচুর ওকে চকলেট দিয়েছে। তা বন্ধুরা, সবই তো হয়ে গেল, সবাই চলে গেল, আর রাত হয়ে গেছে। আর খাওয়া দাওয়া বলো তো, এখন একটু আলু ভাজবো, আর বোন একটু ভাত দিয়ে গেছে। আর মোটামুটি যা আছে সবই হয়ে যাবে, আজকের আর কিছু বানাতে হবে না। তবে মনটা আজকের খুবই খারাপ, কিছু মানুষ এমন ব্যবহার করেছে কিছু দিন ধরে আমার সঙ্গে, সেগুলো আমি ভুলতে পারছি না। তো যাই হোক, ঈশ্বর আছে, সবই দেখছে। তো বন্ধুরা, এই যে খেতে বসেছি, আলু ভাজা করেছি, আর ডাল আছে, আর বিভিন্ন রকমের তরকারি একটু একটু করে আছে, মোটামুটি আপনাদের দাদার আর আমার হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কালকের আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। সবাইকে জানাই গুড নাইট।